ভূতের ঘর, ভূতের আবার ঘর হয় নাকি? শুনতে অবাক লাগলেও সম্প্রতি জানা গেছে এমনই এক ভূতের ঘরের কথা। কোথায় এই ভূতের ঘর, কি রয়েছে সেখানে? বিস্তারিত দীপ্তি প্রধানের তথ্যচিত্রে জানাচ্ছেন সহকর্মী সাইমুম প্রভা। ১৯৯৫ সালে ১৭ একর জমিতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি পার্ক নির্মিত হয়। নির্মাণের ৩ বছর পর বার্ধক্যজনিত কারণে এর মালিকের মৃত্যু হয়। এরপর দর্শনার্থী কমে যায় এই পার্কের। জৌলুস ফিরিয়ে আনতে ভূতের বাড়ি বানানো হয়েছে সেখানে। গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী রশিদুন নবী চাঁদ ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছিলেন ড্রিমল্যান্ড এডুকেশন পার্ক। নির্মাণের ৩ বছর পর বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর ছেলে রিফাত সরকার পার্কটি পরিচালনা করলেও ধীরে ধীরে কমে যায় দর্শনার্থী। তাই পার্কটির পুরনো জৌলুস ফিরিয়ে আনতে নতুন কৌশল হিসেবে ভূতের বাড়ি বানিয়ে দর্শকদের চমক লাগিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একমাত্র বিনোদন পার্ক হিসেবে পরিচিত ছিল ড্রিমল্যান্ড এডুকেশন পার্ক। পার্কটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, রয়েছে বিভিন্ন স্থাপনাও। এছাড়াও রয়েছে দেশি বিদেশি বাহারি গাছগাছালি এবং ১২ জন বৈজ্ঞানিক ও কিংবদন্তি বিশিষ্টজনদের ভাস্কর্য। মূল ফটকে প্রবেশ করতেই দেখা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। ভয়ঙ্কর ভূত, এর আগে কোনোদিন দেখিনি। ভূতের বাড়ি দেখা এই পরিমাণ ভয় লাগছে তা বলার মতন না। ঘরটা খুবই ভালো ছিল এবং অনেক ভয়ঙ্কর ছিল। আসলে যাদের ভয়ঙ্কর বিষয়ে এক্সপিরিয়েন্স আছে তারাই আসলে এটা ভালো লাগবে। এই পার্কে এসে প্রথমত অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগার একটা জায়গা। এখানে প্রত্নতান্ত্রিক অনেক কিছু আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন তথ্যচিত্র আছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বরেণ্য ব্যক্তিদের সুদৃশ্য ভাস্কর্য আর রং বেরঙের বাহারি ফুলের সৌন্দর্য উপভোগ করতে হাজারো দর্শনার্থীর পদচারণায় একসময় সরগম ছিল এই ড্রিমল্যান্ড এডুকেশন পার্ক। যখন এটা এস্টাবলিশড হয় তারপরে বেশ ভালোভাবেই চলছিল। আব্বা মারা যাওয়ার পরে বেসিক্যালি এটার একটু ভিন্নতা আনার জন্য, বিনোদনটাকে একটু প্রাধান্য দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের রাইড সংযোজন করি এবং তাতে মোটামুটি ভালো সাড়া পাই। এবং নতুনত্ব বলতে কিছু রাইড সংযোজন করেছি, যার মধ্যে ধরেন বাচ্চাদের খেলনা, ট্রেন, জাম্পিং, তারপরে নৌকা, ভূতের ঘর, এইরকম কিছু বিনোদনকে সংযোজন করেছি যাতে বাচ্চা বড়রা সবাই আনন্দ নিতে পারে আর কি। বর্তমানে এই পার্কে দর্শনার্থীদের উপস্থিতি কম হওয়ায় নতুন কৌশল অবলম্বন করে দর্শনার্থী বাড়ানোর চমক হিসেবে ভূতের ঘর স্থাপন করেছে পার্ক কর্তৃপক্ষ। ভূতের ঘরের পরিচালক আব্দুল মালিক বলেন, ভূত কখনো দেখা যায় না, মূলত দর্শনার্থীদের বিনোদন দিতে ভূতের মুখোশ পরে এই অভিনয় করা হয়। সাইমুম প্রভা, এটিএন নিউজ।